হাই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে কিছু কথা বলবো এবং সেই কথাগুলো সবই হচ্ছে ভর্তি যারা হবে ক্লাস 3-তে, তার মানে যারা ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন ফর ক্লাস 3 তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে ভর্তির কিছু প্রক্রিয়া থাকে। সেন্ট জোসেফ স্কুলে ভর্তির জন্য বেশ কিছু নিয়মকানুন আছে, আর এইসব জিনিসগুলো শুরু হয় একটু আগে থেকে কীভাবে, যেমন ভর্তি পরীক্ষা সাপোজ যদি হয় নভেম্বরে, তাহলে অক্টোবরে বা আরও আগে বা এরকম একটা টাইমে আমরা প্রতি বছর যেটা দেখেছি আমি সেটা বলছি, যে সেখানে কী হয়, ভাইবা হয়, ফর্ম আগে দেয়, তারপর ফর্ম জমা দিতে যাওয়ার সময় বাচ্চারা ক্যান্ডিডেট যারা পরীক্ষার্থী তারা যায়, তাদের ভাইবা হয়, এই ধরনের কিছু প্রক্রিয়া আছে। তারপরে জন্ম নিবন্ধীকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা শো করতে হয়, জন্ম নিবন্ধীকরণ। সো অনেক সময় অনেকের থাকে না এটা। গত বছর সার্ভারে খুব প্রবলেম হলো এবং অনেকেই শেষ মুহূর্তে চেষ্টা করে আর পারেনি জন্ম নিবন্ধীকরণ, বার্থ সার্টিফিকেট তৈরি করতে। তো অনেকেরই কিন্তু এই কারণে পরীক্ষা দেওয়া হয়নি। সো আগে থেকে এইগুলা ব্যবস্থা করে রাখতে হয়। আগে থেকে মানে শেষ মুহূর্তে দৌড়দৌড়ি করে যদি না হয়, আগে থেকে একটু চেষ্টা করে এগুলা ব্যবস্থা করে রাখতে হয়। তারপর ওখানে স্কুলে, যে স্কুলে বর্তমানে পড়ছে সেই স্কুলের কাগজপত্র দেখাতে হয়। তারপরে ওই স্কুল সম্পর্কে জানতে হয়। অনেক সময় ভাইভাতে এই স্কুলগুলো সম্পর্কে প্রশ্ন করে। সো এইসব কাগজগুলো একটু আগে থেকে রেডি করে রাখতে হয়। সব কিছু একটু আগে থেকে রেডি করে রাখা দরকার। শেষ মুহূর্তে গিয়ে আবার যদি কেউ স্কুলে না যায় তাহলে তার একটু ভর্তি হতে হবে। তারপরে সেই স্কুল সম্পর্কে তার ধারণা রাখতে হবে, স্টুডেন্ট সম্পর্কে, কোন টিচার কী পড়ায়, এসব। তাই এটা একটা নিয়ম যে ওখানে স্কুলের কাগজ দেখাতে হয়, যে সে যে 2তে পড়ছে, বর্তমানে ক্লাস 2তে পড়ছে, সেরকম কাগজ দেখাতে হয়। পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টের ফটোকপি অথবা বেতনের রসিদ এগুলো দেখাতে হয়। এরকম আমরা আগের বছরগুলোতে দেখেছি যে এরকম সিস্টেম। আশা করি এবছর এরকমই থাকবে যদি কোনো চেঞ্জ না হয়। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে আগে থেকে এইসব ব্যবস্থা করে রাখা। এখন আসি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে অনেককে দেখছি যে শেষ সময় হলেই প্রতি বছরের মতো কিছু গুজব ছড়ানো হয়। হ্যাঁ, প্রতি বছরই কিছু গুজব ছড়ায়। আর কিছু কিছু গার্ডিয়ান থাকে যারা একটু লিডারশিপে থাকে, মানে যারা লিডিং করে, তাদের ছোট ছোট দল থাকে অভিভাবকরা, এবং তারা বিভিন্ন ধরনের লিড করে, এখান থেকে ওখানে যায়, এই টিচার সেই টিচার। আচ্ছা, তারপরে অনেক সময় এই লিডারদের কথায় বিভ্রান্ত হয়ে যায় সাধারণ গার্ডিয়ানরা। অনেক সময় হয় কি, যে সাধারণ গার্ডিয়ানরা এই লিডারদেরকে এত ফলো করে, এই বুদ্ধিজীবীদের, যে নিজের ভালো মন্দ নিজেই বোঝে না, এবং শিক্ষকরা যা বলছে তাও বোঝে না। এনিওয়ে, সো একটু দয়া করে এমন কোনো জায়গা থেকে কোনো তথ্য নেবেন না যে তথ্যটা ভুল হতে পারে। কেউ যদি মিসগাইড করে, আবার কেউ নিজেকে একটু জাহির করার জন্য একটু বেশি কিছু বলে দিল, অ্যাকচুয়ালি এরকম যেন না হয়। এটা একটু খেয়াল রাখবেন যে সঠিক যে কোনো ইনফরমেশন যেন সঠিক হয়, সঠিক। ওকে, গত বছর আমরা দেখেছিলাম যে এই যে সেন্ট জোসেফের যে বইটা, এই বই থেকে এরকম একটা গল্প আসছে, যে হেলথ ইজ ওয়েলথ, একজন রাজার গল্প, এবং সেখান থেকে প্যাসেজ আকারে, এবং সেখান থেকে প্রশ্ন উত্তর। এনিওয়ে, এটা কিন্তু অনেক হার্ড। এই বইয়ের যে গল্পটা, এই বইয়ের যে পড়াগুলো, এগুলো কিন্তু একদম নর্মাল, এই যে ইএফটি বইয়ের যে ইংলিশ সেরকম না, বেশ ভালো ভালো স্ট্যান্ডার্ড ইংলিশ দেয়া এখানে। সুতরাং এই ধরনের একটা প্যাসেজ যদি পরীক্ষাতে আসে, সেই প্যাসেজটা থেকে সলভ করা, এইটুকু জ্ঞান বুদ্ধি থাকা দরকার একজন ক্যান্ডিডেটের। তারপরে গতবার আরেকটা প্যারাগ্রাফে এরকম আসছিল যে তোমার মা যদি অসুস্থ, তোমার মা অসুস্থ, তুমি বাসায় একা, তুমি কি করবে, এরকম ধরনের ঘেট। সো এগুলো কিন্তু বুদ্ধি খাটিয়ে ইংলিশ দিয়ে লিখতে হয়। তো সব থেকে বড় যে জিনিসটা যেটা প্রয়োজন, সেটা হচ্ছে তার বেসিক, সে যেন লিখে আসতে পারে।
আপনারা যারা ওই যে নান্ডি গোষ্ঠী বিভিন্ন কিছু মুখস্থ করাচ্ছেন, এগুলো কিন্তু তেমন একটা কাজে লাগবে না। এই মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু সেন্ট জোসেফ স্কুলে চান্স পাওয়া যায় না বলে আমার ধারণা। সেখানে কীভাবে চান্স পাওয়া যায়, সেখানে হলো মেধা, সে লিখতে পারে, তার উপস্থিত বুদ্ধি আছে, এইসব ভাইবা দেবে স্মার্টলি, এগুলোর মাধ্যমে সে চান্স পাবে। ক্লাস 1-এর অনেক বাচ্চারা দেখি বিভিন্ন টিচারের কাছে দৌড়াদৌড়ি করে, এগুলো কি ঠিক কিনা আমি জানি না। আচ্ছা, এনিওয়ে, এই একটু বেসিকটা ডেভেলপ করতে হবে। স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে, এগুলা যে বিভিন্ন কোচিং আছে ঢাকা শহরে ঘুরছে ওটা কোচিং, এর অনেক টিচাররাও এটা সলভ করতে পারবে না, আমি 100% শিওর। এবং অনেক সময় যে এই টিচাররাও কেউ কেউ আছে যারা পরীক্ষা দিলে চান্স পাবে না, অথচ তাদের পিছনেও কেউ কেউ দৌড়াদৌড়ি করে বলে আমি দেখছি। এনিওয়ে, সো আমার মনে হচ্ছে যে বেসিকটা দরকার, যাতে সে যে কোনো কিছু আসুক সে লিখে আসতে পারে। প্রশ্ন যে কোনো সময় চেঞ্জ হতে পারে, প্যাটার্ন যে কোনো সময় চেঞ্জ হতে পারে। গত বছর যেরকম হয়েছে তার আগের বছর কি সেরকম হয়েছিল? তবে কয়েক বছর ধরে আমরা প্যাসেজ দেখছি যে প্যাসেজ আসে পরীক্ষা সলভ করতে, যেগুলো আমরা করাচ্ছি বারবার বিভিন্ন জিনিস। একটা মানুষ, একটা বাচ্চা যদি একটা লাইন একটা সেন্টেন্স যদি ইংলিশে লিখতে না পারে নিজে থেকে, তাহলে তার জন্য ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর হিম টু গেট চান্স ইন সেন্ট জোসেফ স্কুল। আর অনেকে দেখিস যে বিভিন্ন জায়গায় মানে কি বলে আর কি ব্যানার ফেস্টুন টানায় রাখে, হ্যাঁ, কিসের জন্য? ওই যে চান্স পাওয়াই দিবে, কি বলে যে টাকা পয়সা, এগুলো কিন্তু আমি কখনো দেখিনি সেন্ট জোসেফ স্কুলে। আমার দৃঢ় বিশ্বাস যে এরকম কোনো কিছু ওখানে হয় না, আমি কখনো দেখিনি, হ্যাঁ। আর এরকম হয় না বলেই আমি জানি। তারপরে যদি আপনারা কেউ নিজ দায়িত্বে করেন এইসব, তাহলে এটা আপনি ঠকবেন। আর এবার আসি রেসিডেন্সিয়াল স্কুল প্রসঙ্গে। প্রতি বছরই শুনি যে এখানে এই বছর থেকে রিটেন টেস্ট হবে, কিন্তু হয় না। সো এই বছরও আমরা এরকম শুনি, কিন্তু আমরা জানি না। আমার মনে হয় না যে তারা মানে জোর খাটিয়ে কিছু করবে, এরকম আমার মনে হয় না। আমার মনে হয় যে সরকারি সিদ্ধান্তকেই তারা গুরুত্ব দেবে, কারণ ওখানকার যিনি প্রিন্সিপাল থাকেন উনি সরকারের সাথে লিয়াজত করে থাকেন, এবং ওখান মানে যিনি শিক্ষা সচিব তিনি এই স্কুলের চেয়ারম্যান, সামথিং এরকম আমি যা শুনেছি। সুতরাং আমার মনে হচ্ছে যে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত দেবে, যদিও গভর্নমেন্ট বলে যে হ্যাঁ পরীক্ষা নাও, তাহলে নিতে পারবে তারা, এর বাইরে গিয়ে তো পরীক্ষা নেওয়া তাদের পক্ষে সম্ভব না। সো তবে যেটা হয় সেটা হচ্ছে ভাইবা হয় ওখানে, লটারিতে যদি হয় লটারি তাহলে ভাইবা হয়, ভাইবাতে গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, কেউ কেউ বাদ পড়ে, তবে খুব বেশি কঠিন হয় না, তারপরেও কিন্তু অনেকে বাদ পড়ে। কারণ অনেক সময় আর কি যে দেখা যায় যে কেজির বাচ্চা, 1-এর বাচ্চা, তারাও কিন্তু যে লটারি যেহেতু সুযোগকে কাছে নেয়, হ্যাঁ, লটারি যদি ভাগ্য ভালো হয় তো হয়ে যায়, তো সেক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন সমস্যা হয়, পরবর্তীতে টিকে না, আবার টিকে গেলেও স্কুলে টিকতে একটু কষ্ট হয়, স্বাভাবিক। এগুলো তো আমরা সবাই ভালো বুঝি। সো আমি যে কথাগুলো বললাম এগুলো মনে রাখবে, আর বেসিকটাকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে, ভালো করে নিজের মতো করে নিজে যেন কিছু লিখতে পারে, হ্যাঁ, যে কোনো আনসিন প্যারাগ্রাফ আসুক, আনসিন কোনো প্যাসেজ আসুক, সেখান থেকে যেন প্রশ্ন সলভ করতে পারে, এগুলাই হচ্ছে দরকার। কি আবল তবল মুখস্থ করে এই ছোটো মাথাটাকে একদম ড্যামেজ করে দিচ্ছে, এগুলো করা দরকার নেই। মুখস্থ বিদ্যা দিয়ে এই স্কুলগুলোতে চান্স পাওয়া যায় না। তবে হ্যাঁ, বেসিকটা দরকার, বা নলেজ থাকতে হবে। আবার এর আগে আমরা যে 5-6-এ দেখেছিলাম যে পরীক্ষা হয়েছিল, তখন কিন্তু দেখছি একদম পিওর গ্রামার, টেন্স, ভয়েস, এগুলো আসছিল। সো এই স্কুলটা একটু ডিফারেন্ট স্কুল, যেহেতু এটা ডিফারেন্ট স্কুল, ডিফারেন্ট কাইন্ড অফ প্রশ্ন আসবে। আর এখন তো ভর্তি পরীক্ষা সেখানেই হয়, তারা তো অবশ্যই বেছে নেওয়ার চেষ্টা করবে। তাই আমরা গুজবের পিছনে না দৌড়াই, সঠিক জিনিসটা জানি এবং বাচ্চাদেরকে সেভাবে প্রিপারেশন দিই। খুব কাছাকাছি চলে আসতেছে, খুব তাড়াতাড়ি, শেষ সময়টা খুব তাড়াতাড়ি যায়। আমার বিশ্বাস আমাদের বাচ্চারা ওখানে ভালো করবে, আর সেই বিশ্বাসটাকে পূরণ করতে হলে বাচ্চাদের প্রিপারেশনটা দরকার। সবাই ভালো থাকবে। আর আমরা একটা ব্যাচ শুরু করছি যে 16 তারিখ থেকে, এটা হচ্ছে 4 মাসের। একটা আছে যে যারা এডমিশন দিবে, মানে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য রবি এবং মঙ্গলবার 1টা 20 থেকে, আর একটা 1-এর ব্যাচ আছে, সেটা সোম এবং বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে। এটা 4 মাসের কোর্স। সো যদি কেউ আগ্রহী হয়ে থাকে তাহলে তাদেরকে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ।